এরকম একটা নিরামিষ পদ যদি পড়ে পাতে তাহলে কিন্তু অন্য কিছুর প্রয়োজন পড়েই না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। হ্যাঁ, হয়তো ব্যবহার করা হয়েছে পোস্ত, যেটা খুবই দামি, কিন্তু একদিন কিন্তু খেতেই পারেন। আসুন দেখে নেওয়া যাক সহজ পদ্ধতিটি। নেওয়া হয়েছে সর্ষের তেল, ভালো করে সর্ষের তেলটা গরম করে নেওয়া হয়েছে, তাতে দেওয়া হয়েছে এখানে বড়ি। এখানে কিন্তু আমি ব্যবহার করেছি বিউলির ডালের বড়ি। মটর ডালের বড়ি চাইলে ব্যবহার করতে পারেন, তবে বিউলির ডালের বড়ি দিয়ে রেসিপিটা ভালো হয়। বেশ লালচে করে বিউলির ডালের বড়িগুলো কিন্তু আমরা ভেজে নিয়েছি, আর তারপর এগুলোকে তেল থেকে তুলে নিলাম। বড়ি ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম আলু। আলুগুলোকে আমরা ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে এবার আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে ভাজবো। এই আলু ভাজাতেই কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। বেশ একটা লালচে কালার আসা পর্যন্ত আলুটাকে ভাজতে হবে। আমার কুইজিনিয়ার ফেসবুক পেজটাকে আপনারা চাইলে ফলো করতে পারেন। এই চ্যানেলে আপনারা অনেকেই নতুন বন্ধু, যারা 2-3 বছরের পুরনো ভিডিওগুলো মিস করে গেছেন। ওই ভিডিওগুলো আমরা এখন নিয়মিত আপলোড করছি কুইজিনিয়ার ফেসবুক পেজে। ফেসবুক পেজটাকে ফলো করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে। 6 মিনিট মতো হয়ে গেছে, আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি। রান্নাটাতে আবার ফিরে আসবো, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শেকালিকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা চেক করে নেবেন। গল্পগুলো যদি শুনে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আসুন রান্নাটায় ফিরে আসা যাক। তেলটা এখানে রয়েছে কিছুটা, সেই তেলের মধ্যে আমি আর 1 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব, আর তারপর এতে আমি অ্যাড করব পোস্ত বাটা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3 টিস্পুন পরিমাণ পোস্ত একটা মিক্সি জারের মধ্যে নিয়ে প্রথমে এটাকে আমরা একদম শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। আর গুঁড়ো করা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর 1/4 কাপ পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। আমার এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন, ইনক্লুডিং অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলোরও লিঙ্ক পেয়ে যাবেন। এবার এই পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে 2 মিনিটের জন্য এটাকে ভালো করে কষাবো। এই কষানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ফ্লেমটা কিন্তু আমি এখানে রেখেছি একদম হাইতে। প্রথমে একটু হাই ফ্লেমেই এটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। পোস্তটা মিনিট 2 সময় নিয়ে আমি এখানে কষিয়ে নিয়েছি, আর তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। চাইলে আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। দিয়ে আরও 2 মিনিটের জন্য পোস্তটাকে ভাজা ভাজা করে নেব, যাতে পোস্তটার মধ্যে যে জলের কনসিস্টেন্সিটা আছে সেটা কমে যায়, পোস্তটা বেশ ঘন থকথকে হয়ে আসে। সেই পর্যন্ত কিন্তু আমরা পোস্তটাকে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। পোস্তটা দেখুন অনেকটা জল শুকিয়ে এসছে। এই অবস্থায় আমরা এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এটাকে এবার কষাতে থাকবো আরও 2 মিনিটের জন্য, যাতে আলুগুলো পোস্তর সাথে মিশে আরও ভালো করে ভাজা হয়, এবং এতে কিন্তু এই তরকারির যে টেস্টটা সেটা আরও বেশি বৃদ্ধি পাবে। আলু পোস্তর সাথে মিশিয়ে মিনিট 2 সময় নিয়ে আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার পরিমাণ জল। আমি মিক্সি বাটিটাকে ধুয়েই জলটাকে অ্যাড করলাম। জলটাকে দিয়ে নেড়েচেড়ে আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে এটাকে কুক করব, যাতে আলুটা প্রপার সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এবার যেরকম বললাম টোটাল 4 থেকে 5 মিনিট আমরা কিন্তু এটাকে কুক করব। এটা কিন্তু এখন একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু শুকাবে এটা, কারণ এই তরকারিটা কিন্তু একদম ড্রাই হবে, কোনো গ্রেভি কিন্তু এটাতে থাকবে না। দেখুন এখন কিন্তু এটার জলটা টেনেই গেছে। এবার নামাবার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু এটাতে অতি অবশ্যই অ্যাড করবেন, এতে টেস্টটা আরও ভালো হয়। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বড়ি আলু পোস্ত।
বানিয়ে ফেলুন আর গরম ভাত দিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর রেসিপি রিকোয়েস্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কুইজিনিয়া ফেসবুক পেজকে ফলো করতে আর গল্পের শিকালিকালকে সাবস্ক্রাইব করতে চ্যানেলের যে আজকে ডেসক্রিপশন বক্স আছে সেখান থেকে লিঙ্কগুলো পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।